আকাশ তুমি এখন এতটা বৃষ্টি দিও না যে বৃষ্টির কারণে আমার প্রেমিকা আসতে পারবে না। তা উপরওয়ালা সেই প্রেমিকের কথা শুনে খানিকক্ষণের জন্য বৃষ্টিটা বন্ধ করে দিয়েছে। প্রেমিক আর প্রেমিকা তাদের নির্দিষ্ট স্থানে দেখা করতে হাজির হয়েছে। এবার যখন দেখা করতে হাজির হয়েছে তখন প্রেমিক আবার সেই উপরওয়ালাকে বলছে, ইয়ে বাদল তু আব ইতনা বরস কি ও যা না সকি। অর্থাৎ এই বৃষ্টি তুই এখন এতটাই বৃষ্টি হ যাতে আমার প্রেমিকার যেতেই না পারে। তো এখন আমরা কোন দিকে যাব? আল্লাহ কাকে খুশি করবে? গতকাল বা আজকে আমি বা হেনা ভাই আমরা রোড শো করছি, খা রোদ, তখন মনে হচ্ছে রোদ থেকে বাঁচতে পারলে বেঁচে যেতাম। এই রোদে সব পুড়ে যাচ্ছে। তখন আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি মেঘ দাও কিন্তু পানি দিও না। কিন্তু চাষি সে বলছে আল্লাহ আমার মেঘের সঙ্গে পানিও দরকার। তো আল্লাহ এবার কোন দিকে যাবে? মেঘও দিয়েছে, পানিও দিয়েছে। কিন্তু আমাদেরকে একথা বলেনি ভাই তোমরা সভা করো না, যদি ক্ষমতা থাকে সভা করে নাও। তো আমাদেরও ক্ষমতা আছে, আমরা সভা করে নিলাম। ভালো লাগছে যে দেখুন আকাশ ঝকঝকে, সুন্দর হাওয়া বইবে, কোনো অসুবিধা থাকবে না, সভা হবে। এটা তো একটা সবার মানে আমরা জানি। কিন্তু যখন প্রকৃতি প্রতিকূল, আবহাওয়া প্রতিকূল, তার মধ্যেও কংগ্রেস কর্মীদের এই উচ্ছ্বাস, এই উদ্দীপনা, এই আবেগ, এটার মূল্য 23শে এপ্রিল, এটার মূল্য 23শে এপ্রিল ভোটের দিন আমরা সবাই বুঝতে পারবো। কারণ আপনাদের এই জোশ, আপনাদের এই জোশ, এই উদ্যোগ, এই উচ্ছ্বাস একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস কর্মীরা কোনো কারণেই, কোনোভাবেই, কোনো মতেই এই আসন এবার হাত ছাড়া করতে চাইছে না। আজকে তারই প্রতিফলন ঘটছে এই প্রবল দুর্যোগের মধ্যে এখানকার কংগ্রেস কর্মীদের এই উপস্থিতি। আর আপনাদের এই উপস্থিতি থেকে সাধারণ মানুষ এটা বুঝছে যে ভরসা যদি করা যায় এদের উপরেই করা যেতে পারে। যারা দুর্যোগকে পরোয়া করে না, যারা প্রতিকূলতাকে পরোয়া করে না, তাদের উপরে ভরসা না করে মানুষ এই বসন্তের কোকিলদের উপরে ভরসা করবে কেন? তাই আপনাদের আজকের এই সভা আমি মনে করি বৃষ্টি না হলে হয়তো এখানে 15,000 20,000 লোক পেতাম, তার থেকে কোনো অংশে গুরুত্বে এই সভা আমার কাছে এতটুকু কম। একটা কথা আছে, जो ना पूरा हो उसे अरमान कहते हैं। অর্থাৎ যেটা আমাদের পুরো হয় না তাকে আমরা আরমান বলি। जो ना पूरा हो उसे अरमान कहते हैं, जो ना बदला उसे ईमान कहते हैं। जिंदगी प्यासी भले ही बीत जाए पर जो ना झुकता उसे इंसान कहते हैं। আমাদের হয়তো অনেক কিছু চাওয়া পাওয়া আছে, হয় না, ইচ্ছা থাকে হবে। যে বদলায় না, নিজের নীতিতে আদর্শের অবিচল থাকে, তাকে বলা হয় ঈমান। আর সারা জীবন তৃষ্ণার্ত থাকলেও যে অন্যের কাছে মাথা ঝুঁকায় না তাকে বলা হয় মানুষ, অর্থাৎ ইনসান। এই নির্বাচনে সেই দুটো চরিত্রের মধ্যে লড়াই হচ্ছে। একটা চরিত্র নিজেদেরকে বদলে দিয়ে, বিক্রি করে দিয়ে, নিজেদের আত্মাকে বেচে দিয়ে, নিজেদেরকে মির্জাফরের বংশধর হিসাবে পরিচয় অক্ষুণ্ণ রাখছে। আরেকজন মরহুম আব্দুল সত্তার সাহেবের ছেলে, যিনি এই পশ্চিমবঙ্গে সবুজ বিপ্লবের জনক ছিলেন। যখন আমাদের মাঠে একটা করে ফসল হতো তখন কৃষকের ঘরে পর্যাপ্ত খাবার থাকতো না।
মানুষের ঘরে বাংলার পর্যাপ্ত খাবার থাকতো না। সেই সময় এই সাত্তার সাহেব, আজকে যিনি মরহুম আব্দুল সাত্তার সাহেব পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী, এ বাংলার গ্রামে গ্রামে, মুর্শিদাবাদের গ্রামে গ্রামে একটার বদলে 3টে করে ফসল ফলিয়ে এই মুর্শিদাবাদ এবং বাংলার কৃষককে সেদিন তিনি যে উপহারটা দিয়েছিলেন, তার জন্য তিনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন। অর্থাৎ একদিন এক ফসলি জমিতে আজ 3টে করে ফসল হয়ে যায় মুর্শিদাবাদের মানুষ, তাহলে সেই জান্নাতবাসী, নিশ্চয়ই আমরা তাকে জান্নাতবাসী বলে মনে করি। জানি না তিনি জান্নাতবাসী কিনা, কিন্তু আমরা বিশ্বাস করি তিনি জান্নাতবাসী, কারণ মানুষের যিনি পেটের অন্ন পুরো জুগিয়েছিলেন তাকে খোদা তাআলা নিশ্চয়ই জাহান্নামবাসী করতে পারে না। সেই বিশ্বাস থেকেই বলছি যে সেই জান্নাতবাসী মরহুম আব্দুল সাত্তার সাহেবের ছেলেকে নিশ্চয়ই আমরা তার সেই অবদানের জন্য মুর্শিদাবাদের মানুষ প্রতিদান হিসাবে তাকে নির্বাচনে জয়ী করে নিশ্চয়ই আমরা এই এলাকার জনপ্রতিনিধি বানাতে পারবো। আপনাদের একটা কথা বলতে পারি, এই মুর্শিদাবাদ জেলার আজকের ঘটনা, আজকের অবস্থাটা আপনাদের বুঝিয়ে দিই। মনে করুন আজকে আমার কাছে দুটো ঘটনা। সকালবেলায় বহরমপুর পার্টি অফিসে 250 তৃণমূল থেকে কংগ্রেসে কর্মীরা যোগদান করলো, তৃণমূলের কর্মী 250। 3:30 সময় গেলাম ভগবান গোলায়, সেখানে যুব তৃণমূলের কর্মী, ছাত্র তৃণমূলের কর্মী 150 থেকে 200 যোগদান করলো। এখানে আজকে 500 তৃণমূল থেকে যোগদানের ব্যবস্থা ছিল, মঞ্চ হয়েছিল, আমরা পারলাম না, অর্থাৎ তারা জয়েন করলো। এটা কি বোঝাচ্ছে দেখুন দাদা, আবার আপনি সেই চাবিটা দিয়ে গুলি করে দিন, জাদু করে দিন, ব্যাস আর 2 মিনিট। তো যেটা আমি বলতে চাইছি সেটা হলো এই যে গত ডিসেম্বর মাস থেকে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল পার্টির রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। প্রতিদিন মুর্শিদাবাদ জেলার কোনো না কোনো প্রান্ত থেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটে চলেছে প্রত্যেক দিন। আপনারা খুব সহজভাবে একটা ব্যাখ্যা শুনুন। মনে করুন একটা মানুষের দেহ থেকে যদি রক্তক্ষরণ হতে থাকে, একটা সময় হয় যখন ডাক্তার বলে এই লোকটা রোগী হয়ে রক্ত অল্পতায় ভুগছে, একে নতুন করে রক্ত দেওয়ার ব্যবস্থা করে, না হলে অ্যানিমিক পেশেন্ট হয়ে যায়, অর্থাৎ রক্তহীনতায় ভোগে। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের ব্লাড ব্যাংকে তো ব্লাড পাওয়া যায় না, সব তো চোরা কারবারিদের জায়গা। তাই তৃণমূল দলের ব্লাড কোথা থেকে আসবে, নতুন রক্ত কোথায়? নতুন রক্তের সন্ধান নাই। তাই তৃণমূল পার্টি এখন একটা অ্যানিমিক পেশেন্ট, অর্থাৎ রক্ত অল্পতায় ভোগা একটা রোগী। আর 23 তারিখের মধ্যে তৃণমূল পার্টিকে এই বহরমপুর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করাতে হবে, কোন উপায় নেই। আপনি খুঁজে দেখুন তৃণমূলকে বাজারে, দিনের বেলায় তাদের একটা সভা করাতে গেলে প্রত্যেকের পকেটে নোট দিতে হয়, প্যাকেটের ব্যবস্থা করতে হয়, টেন্ডার পাবি বলতে হয়, ঘরের টাকা পাবি গ্যারেন্টি দিতে হয়, তবে একটা লোক আসে। সেখানে আইসিডিএস সেলফ হেল্প গ্রুপের কর্মীদেরকে ভয় দেখানো হয়, আমাদের সবাই না গেলে চাকরি খেলবো, তবে একটা লোক আসে। আর আমাদের এখানে কি জিনিস, আমরা একটা বিড়ি খাবার পয়সাও দিই, কিন্তু এখানে কেন আসছেন? এইখানে ওদের সঙ্গে আমাদের খারাপ। ওদের অর্থ আছে, ওদের প্রশাসন আছে, ওদের সরকার আছে, আমাদের হিম্মত আছে, আমাদের ঐক্য আছে, আমাদের মানুষের দুয়া আশীর্বাদ আছে। এই দুটো শক্তির লড়াই আমরা মুর্শিদাবাদে লড়বো। ওরা এখন বলছে, কি বলছে? ওরা বলছে যতই যা করো সেই তো পঞ্চায়েত ভোটই হবে, একটাই ভরসা ওদের, একটাই ভরসা, লুটপাট করব, পুলিশ আছে। হিন্দুরা যদি বিপদে পড়ে বলে ভগবান ভরসা, মুসলমান বিপদে পড়ে বলে এলাই ভরসা, আমরা বলি জনগণ ভরসা,
তৃণমূল বলছে পুলিশ ভরসা। তো সেই পুলিশ যাতে তোদের ভরসা দিতে না পারে তার ব্যবস্থা আমরা করেছি। এই দাদা যেমন মাইক চলছিল না, প্যাঁচ মেরে দিল, মাইক চলতে আরম্ভ করলো, আমরাও তেমনি ব্যবস্থা করেছি প্যাঁচের। সেই ব্যবস্থাটা কি? দিল্লিতে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বুঝিয়ে তথ্য দিয়ে এমন ব্যবস্থা করেছি, এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীরা প্রত্যেকটা মানুষকে বলবেন যে নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করবার পূর্ণ অধিকার আছে, সে অধিকার যাতে বাস্তবায়িত হয় তার জন্য সব ব্যবস্থা আমরা করেছি। ওদেরকে বলতে চাই, কেড়েছিস অধিকার, এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ হিসাব নেবে তার। হিম্মত সঙ্গে বলে দিন মুর্শিদাবাদের মানুষকে যে কংগ্রেস বলেছে তৃণমূলের মস্তান, তাদের গুলি বারুদ পিস্তল, তাদের বাপ পুলিশ আর তাদের ঠাকুমা মমতা ব্যানার্জি সবাই নিয়ে তোরা প্ল্যান কর মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোট করবার লোকসভাকে। যদি মুর্শিদাবাদের একটা বুথ তোরা দখল করে দেখাতে পারিস, একটা বুথ, সারা মুর্শিদাবাদের একটা বুথ যদি তৃণমূল দখল করে দেখাতে পারে ওদের বাপ পুলিশদেরকে নিয়ে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। একটা কথা মানুষকে বলবেন, বারবার যেন অধিকার তারা বিনা লড়াইয়ে পরিত্যাগ না করে। গত পঞ্চায়েত ভোটে আমাদের প্রশাসন ভরসা দিয়েছিল ভোট হবে কোনো চিন্তা নাই। গত পঞ্চায়েত ভোটের প্রশাসন আমাদের কথা দিয়েছিল ভোট হবে কোনো চিন্তা নেই। আমরা ভেবেছিলাম মামাটি মানুষের সরকার, নিশ্চয়ই মামাটি মানুষের ভোট তারা করতে দেবে, কিন্তু দেয়নি। তারা করতে দেয়নি, লুট করে নিল ভোট। তৃণমূলের মস্তান নয়, পুলিশ ভোট লুট করলো, সামনে পুলিশ থেকে তৃণমূল পঞ্চায়েত লুট করে নিল। একটা মানুষের পরব, একটা পার্বণ, একটা উৎসবকে খতম করে দিল। মুর্শিদাবাদের মানুষ দেখলো মমতা ব্যানার্জির নেতৃত্বে এ মুর্শিদাবাদের নির্বাচনী প্রহসন। তাই আমরা একবার ঠকেছি, তাই নেড়া বেলতলায় একবারই যাই, বারবার যাই না। शाम सूरज को ढलना सिखाती है, समा परवाने को चलना सिखाती है। गिरने से जरूर तकलीफ होते हैं, पर हर ठोकर इंसान को चलना सिखाती है। আমরা কে চলতে শিখেছি, ঠোক্কর খেয়েছি, চলতে শিখেছি, তাই সব রকমের ব্যবস্থা আছে। যে কোনো জায়গায় যে কোনো অভিযোগ একটা পুলিশকে জানান থানায়, একটা ভিডিওকে জানান, একটা কংগ্রেসের পার্টি অফিসকে দিন, তারপরে কত ধান, কত ধানে কত চাল। আমরা মুর্শিদাবাদের মানুষকে বলতে চাই, নির্বাচনের অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার। সারা জীবন আমাদেরকে নির্বাচন কমিশন বাঁচাবে না, সারা জীবন আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী বাঁচাবে না। এবার যেটা পাবো উপরি পাওনা, কিন্তু আমাদের নিজের অধিকারও আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, সেই মানসিকতা রাখতে হবে। আমরা ভিখারি নই। আল্লাহ বলুন, ভগবান বলুন, মানুষকে সব ক্ষমতা দিয়েছে, বেঁচে থাকার, বিবেচনা করার শক্তি, সাহস, লড়াই, বুদ্ধি, সবকিছু ক্ষমতা দিয়েছে। সেটাও তো আমাদের ব্যবহার করতে হবে। এটা আমার অধিকার, নির্বাচনে ভোট দেওয়া এটা আমার অধিকার। আমি ভারতবর্ষের নাগরিকতা প্রমাণ হয় আমার ভোট দেওয়ার অধিকারের মাধ্যমে। আমি পরাধীন হতে পারবো না। আমাকে একবার পরাধীন ব্রিটিশ করেছিল, দ্বিতীয়বার পরাধীন মমতা ব্যানার্জি করছে, তৃতীয়বার আর তৃতীয়বার আমরা পরাধীন হতে রাজি নই। বারবার ঘুঘুতে ধান খাবে না তৃণমূল, ও জিনিস ভুলে যাও। এই মুর্শিদাবাদ জেলায় তাই কংগ্রেস 3টে আসনে জিতবে, সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাই আমাদের স্লোগান মুর্শিদাবাদের তীরে 3, তৃণমূলকে খবর দিন। আপনারা জানেন আমাদের প্রার্থী আবু হেনা সাহেব, সাত্তার সাহেবের ছেলে, আমাদের ওদের হারামি না, কিন্তু ভালো লোক, খুবই ভদ্রলোক, নির্ভেজাল ভদ্র, সৎ, তার নামে কোনো বদনাম নেই, কেউ তাকে অপমান অপবাদ দিতে পারবে না।
ছবারের এমএলএ মন্ত্রী, কোনোদিন একটা কলঙ্কের দাগ নেই। পাবেন কোথায় এরকম প্রার্থী? উল্টো দিকে এরা, আরে ছি ছি ছি, কোথাকার চোর চোরটা ছ্যাঁচোর সব চলে এসছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দাঁড়াতে। হ্যাঁ? এরা সব চাইনিজ বকরি। বেলডাঙ্গার হাটে বকরিদের সময় একটা জায়গায় দেখছি খুব ভিড়। কি ব্যাপার? না এখানে সস্তায় বকরি বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম সস্তায় বকরি কি করে হয় বিক্রি? বলছে এগুলো চাইনিজ বকরি। চাইনিজ বকরির মানে খাবে দাবে লিবে দিয়ে পালাবে। কংগ্রেসের খেয়েছে, কংগ্রেসের লিয়েছে, কংগ্রেস সব দিয়েছে, তারপরে পালিয়েছে। তো সেই চাইনিজ বকরি লিবেন না তোর তাজা নিষ্কলঙ্ক একটা ভালো খাসি নিবেন দেখে দিবে। যার ইমান আছে, যার অতীত আছে, যার বর্তমান আছে, যার ভবিষ্যৎ আছে, আবু হেনা তার নাম, नाम तार आबू है ना, किसी को साथ नहीं कुछ लेना देना। सिर्फ भद्रलोक, ভালো মানুষ।